নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই এপিসোডটা করতেছি। ভারতের কর্পোরেট কালচার কি পরিমাণে হিন্দু বিদ্বেষী সেটা আজকের এই এপিসোডে আশা করি প্রমাণ হয়ে যাবে। দর্শক, আপনারা শুনতেছেন যে সম্প্রতি যেই টিসিএস অর্থাৎ টাটা কনসাল্টিং সার্ভিসেস এইখানে এই নাসিকে যেই গ্রুমিং হিন্দু মেয়েদেরকে বা ইয়াং 18 থেকে 25 বছরের মেয়েদেরকে যারা নাকি ভালনারেবল তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হতো এবং তারপরে তাদেরকে গ্রুমিং করা হতো, তাদের ধর্মান্তরের কথা বলা হতো, তাদেরকে দেবদেবী নিয়ে কটাক্ষ করা হতো, তাদেরকে গোমাংস ভক্ষণ করতে বলা হতো, তারপরে তাদের নানান রকম বলা হতো যে তোমার হাজব্যান্ড তোমার সাথে নাই কেন, মনে করেন কোনো হাজব্যান্ড দেশের বাইরে বা রাজ্যের বাইরে আছে, তাকে নিয়ে কথা বলা হতো যে হাজব্যান্ড নাই, তোমার তো শারীরিক চাহিদা আছে, উই ক্যান টেক কেয়ার অফ দ্যাট, তোমার হাজব্যান্ডের চাইতে আমি ভালো, তুমি দেখতে খুব কিউট। এগুলি কিন্তু কর্পোরেট বিহেভিয়ার না। এবং এই নিয়ে বেশ কিছু অভিযোগও এসেছিল হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে। সেইখানে হিউম্যান রিসোর্সের ম্যানেজার ছিল নিদা খান, যিনি এই মুহূর্তে পলাতক আছেন। সেই নিদা খানকে অভিযোগ করার পর তিনি কোনো ব্যবস্থা নিতেন না, বরং এগুলি চেপে যেতেন। তো এই কালচারটা দিনের পর দিন হয়ে আসতেছিল এবং পরবর্তীতে পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ দায়েরের পর পুলিশ সেইখানে ছদ্মবেশে এসেছে, বেশ কিছুদিন থেকেছে এবং পুরা কালচারটা তারা পর্যবেক্ষণ করেছে এবং দেখেছে যে এইখানে কীভাবে হিন্দুদেরকে জিহাদিরা ধর্মান্তর করার চেষ্টা করতেছে। এবং এই নিয়ে প্রায় 9টা এফআইআর হয়েছে, 7 জন গ্রেপ্তার। তো এটা নিয়ে কিন্তু খুব আলোচনা চলতেছে এবং এরই মধ্যে দেখা যাচ্ছে যে কিছু সেকুলার মিডিয়া, কিছু আপনার তথাকথিত সুশীল যারা আছে, অতি প্রগতিশীল, তারা কিন্তু বলতেছে এটা এই যে মুসলমানদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে বা মুসলমান ছেলেদের সাথে প্রেমে ব্যর্থ হয়ে মহিলারা এই ধরনের অভিযোগ আনতেছে। এইগুলি আবার তারা এই মিডিয়াও পুশ করতেছে সোসাইটিতে, এগুলি কিলার চেষ্টা করতেছে। এইটা যেতে না যেতেই আরেকটা কন্ট্রোভার্সি চলে এসেছে। একটা কোম্পানি যার নাম হয়েছে ল্যান্সকার্টকে নিয়ে। তো আমরা সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। ল্যান্সকার্টে কি হয়েছে, তো শুরুতেই আপনাদেরকে একটা ছবি দেখাই। তো এই ছবিটা একটু দেখুন। তো কি দেখতে পাচ্ছেন? দারুণ, মানে দে লুক ভেরি নিট, ক্লিন, বিউটিফুল পিপল, তাই না? ম্যান অ্যান্ড উইমেন লুকস লাইক দে আর ভেরি হাইলি অ্যাকমপ্লিশ। দেখতেই বোঝা যায় যে একটা কর্পোরেট একটা অফিস এইখানে, তাই তো? ইয়েস, আপনারা ঠিকই ধরেছেন। এটা ল্যান্সকার্টের কর্মকর্তা কর্মচারীদের একটা ছবি এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইখানে এই ছবিতে সবার মধ্যমণি একজন হিজাব পরিহিতা এক মহিলা, তাই না? এবং অন্য আর কারো অবয়বে কোনো রিলিজিয়াস সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন না। ল্যান্সকার্টের দৃশ্য, একজন কর্মী হিজাব পরে আছেন, বাকিদের মধ্যে কারো সিঁদুর নাই, কারো তিলক নাই, কারো বিন্দি নাই, কিচ্ছু নাই, তাই তো? তো এটা কি কাকতালীয় বা অ্যাক্সিডেন্টালি হয়েছে মনে করেন আপনি? যদি ভেবে থাকেন যে এটা অ্যাক্সিডেন্টাল, আপনি রং। এটা ডেলিভারেটলি হয়েছে। এই কর্পোরেট কালচারটাই এরকম। এটা ভারতীয় কর্পোরেট সংস্কৃতির একটা অংশ এবং অদৃশ্য প্রভাব, যেখানে কিছু ধর্মীয় সিম্বলকে গ্রহণ করা হয় এবং কোনো ধর্মীয় সিম্বলকে নিষিদ্ধ করা হয়। তাহলে কি ঘটেছে ল্যান্সকার্টে সেটা জানতে হলে ছোট্ট ছোট্ট 2-1টা ক্লিপ আপনাদেরকে দেখাতে হবে। দেখুন।
लेंसकार्ट इस समय बुरी तरह से एक्सपोज हो चुका है। तो होता कुछ ऐसा है कि बाकी कंपनीज की तरह लेंसकार्ट के भी एम्प्लॉयज का एक ड्रेस कोड है, जिसमें वो अपने नए एम्प्लॉयज को इंस्ट्रक्शंस देते हैं कि आपने क्या पहनना है, किस तरह से पहनना है, कौन सा जूता पहनना है, जीन्स का कलर क्या होना चाहिए, वगैरह वगैरह। अब इसमें एक बहुत ही शॉकिंग चीज पता चल रही है, जहाँ पर फरवरी 2026 का जो इन्होंने अपने एम्प्लॉयज के साथ मॉड्यूल शेयर किया था, उसमें नजर आता है कि आप हिजाब तो पहन सकते हैं बट कलावा नहीं पहन सकते, पगड़ी तो पहन सकते हैं बट आप सिंदूर नहीं लगा सकते, तिलक नहीं लगा सकते और ना ही बिंदी लगा सकते हैं। अब कई हिंदू प्लैनेट्स पे विश्वास रखते हैं, कई बार उनसे कहा जाता है पंडित जी के द्वारा कि आप ये अंगूठी पहनिए, इससे आपकी दशा सुधर सकती है। बट लेंसकार्ट का कहना है कि आप स्टोन वाली रिंग्स भी नहीं पहन सकते और स्पेसिफिकली बताया ब्लैक, ब्लू, ग्रीन, रेड वगैरह वगैरह। अब जब ये ट्विटर पे बवाल हुआ तो लोगों ने सवाल पूछा कि आखिर लेंसकार्ट के फाउंडर पीयूष बंसल चाहते क्या हैं। अगर आपको नहीं पता तो लेंसकार्ट की फंडिंग सबसे ज्यादा गल्फ कंट्रीज से आती है, खासकर यूएई। तो मे भी उन्हें खुश करने के लिए इन्होंने ऐसी पॉलिसीज बनाई हो। बट मजे की बात यह है कि पीयूष बंसल ने रिस्पॉन्स दिया, ट्विटर पे कहा कि हमने देखा कि किस तरह से एक इनएक्यूरेट पॉलिसी सोशल मीडिया पे वायरल हो रही है और ये भी कहा कि ये डॉक्यूमेंट हमारी आज की गाइडलाइंस को रिफ्लेक्ट नहीं करता है। इसका मतलब ये है कि कल की गाइडलाइंस ऐसी ही होती होंगी और आगे चलते चलते माफी मांगी है। माफी क्यों मांगी अगर ये झूठा है? बट रियलिटी ये है 2026 फरवरी का ये डॉक्यूमेंट है जो आज दिन तक चलते आ रहा है और क्यों चल रहा है इसका जवाब तो पीयूष बंसल ही देंगे। Friends, we were thinking that. Well, why is Lenskart inviting trouble amidst the TCS controversy? Hijab is allowed, turban is allowed, but Hindu women's bindo, kalava, sindoor, these things are not allowed. Then when I research about it, I find out that these people actually want to please someone else. Friends, for some time now, Lenskart has been receiving massive funding from the Middle East, according to all reports. ADAA, which is the UAA. তারপরে একটা দেখলেন আরো আছে এরকম এটা দারুণ, এটা অনেক আলোচনায় এসে গেছে। लेंसकार्ट अब बैकलैश फेस कर रहा है क्योंकि एक पुराना एम्प्लॉय स्टाइल गाइड ऑनलाइन लीक हो गया एंड वो पुराना है या नहीं ये भी अभी कंफर्म नहीं हुआ है। उस स्टाइल गाइड में लिखा हुआ था कि हिजाब अलाउड है कंधे के ऊपर, मतलब यहाँ तक का, पगड़ी अलाउड है लेकिन सिर्फ ब्लैक कलर की, लेकिन इसके अलावा बिंदी, तिलक, हाथ में कलावा, इवन ये कड़ा अगर थोड़ा बहुत डिजाइनर है, ये सब कुछ अलाउड नहीं है। इवन अगर आप भगवान वाली अंगूठियां पहनते हैं আরো আছে, মানে জাস্ট আই এম শোয়িং ইট জাস্ট সো দ্যাট ইউ নো হোয়াট ইজ গোয়িং অন। इससे दिक्कत क्या है, लोगों को इतना डिसअपॉइंटिंग फील होता है। ये कंपनीज करती हैं, लेंसकार्ट ने अपनी पॉलिसी में लिख दिया, ट्रेनिंग पॉलिसी हो कुछ भी हो, ये लिख दिया कि अरे आप कलावा पहन के नहीं आ सकते, आप तिलक लगाया हुआ है तो एक दिन तक अलाउड होगा, ये कलावा एक दिन तक अलाउड होगा, मैनेजर से परमिशन लेनी पड़ेगी। उसके बाद पीयूष बंसल जी कहें और उसके बाद उसके एक्सप्लेनेशन दे कहें। তো দর্শক কি বুঝলেন? ভারতের অন্যতম বড় চশমার কোম্পানি, আইওয়ার কোম্পানি লেন্সকার্ট সোশ্যাল মিডিয়াতে একটা গ্রুমিং পলিসির ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় যে হিজাব এবং পাগড়ি নির্দিষ্ট শর্তে অনুমোদিত। আপনি হিজাব পরতে পারবেন, আপনি পাগড়ি পরতে পারবেন। হিজাব আপনি পরতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার ওই কোম্পানির যে লগোটা সেটা ঢেকে না থাকে, আর পাগড়ি টারবান যেটা শিখরা পরে সেটা আপনি পরতে পারবেন, সেটা কালো হইতে হবে। কিন্তু গেস হোয়াট, আপনি পরতে পারবেন না তিলক, বিন্দি, কালাওয়া, সিন্দুর পড়তে পারবেন না। তো এইটা নিয়ে এই প্রশ্ন উঠেছে যে হিজাব এবং পাগড়ি যদি ধর্মীয় পরিচয় হিসাবে গ্রহণযোগ্য হয় তাহলে তিলক, বিন্দি, কালাওয়া, সিন্দুর, মঙ্গলসূত্র এই সমস্ত কেন গ্রহণযোগ্য হবে না? এবং যিনি এই বিষয়টা সামনে এনেছেন তার নাম হইছে শেফালি বৈদ্য। তিনি এই কোম্পানি লেন্সকার্টের এক স্যান্ডেলে তিনি কিছু প্রশ্ন করেছেন যে হোয়াই দিস ইজ দ্য পলিসি অফ দ্যাট কোম্পানি। বেশ ভালো, কোম্পানি তার সাথে কথা না বলে, তার প্রশ্নের উত্তর না দিয়ে তাকে এক স্যান্ডেল থেকে ব্লক করে দিয়েছে। চিন্তা করতে পারেন, দিস ইজ দ্য কর্পোরেট অ্যাটিটিউড ভারতে। কোনো ক্ষমা নাই, সরাসরি অ্যাপোলজি নাই, কোনো ব্যাখ্যা নাই, জাস্ট তাকে ব্লক করে দেওয়া হয়েছে। তো এখন এই প্রশ্নগুলি তো আসবেই, নর্মাল প্রশ্ন, কঠিন প্রশ্ন হলেও ওগুলি তো আসবেই যে কেন হিজাব অ্যাকসেপ্টেবল কিন্তু তিলক আনঅ্যাকসেপ্টেবল, কেন পাগড়ি অ্যাকসেপ্টেবল কিন্তু সিন্দুর প্রবলেম। এটা কি শুধুই পলিসি নাকি একটা সিলেক্টিভ মাইন্ডসেট? হিন্দুদেরকে সামহাও
আপনি ডিসক্রিমিনেট করবেন, হিন্দু মানে ভিজিবিলিটি আপনি আপনার কোম্পানিতে রাখতে চান না। হোয়াই ইজ দ্যাট? এটা কি একটাকে প্রাধান্য দেওয়া বা প্রমোট করা এবং অন্যটাকে দমিয়ে রাখা, তাই না? সেটাই তো, হিন্দু থাকবে না মানে এইরকম একটা কালচার কি তৈরি করা হচ্ছে এইখানে, বা হিন্দুদেরকে এই কোম্পানিতে চাকরি নিতে ডিসকারেজ করা হচ্ছে, বিষয়টা কি এরকম? তো এইটা নিয়ে যখন কথা আসলো তাকে ব্লক করে দিয়েছে। তারপরে এইখানে পীযূষ বংশাল, এই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও, তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে এটা একটা পুরানো ডকুমেন্ট, ওল্ড ডকুমেন্ট, এবং এটা আমাদের বর্তমান নীতির প্রতিফলন নয়। যে আমাদের টিম মেম্বার্স আছে, হাজার হাজার কর্মী আছে, এটা একটা সময় কোনো একজন কর্মী এটা তৈরি করেছিল। আমাদের এই ল্যান্ডস্কার্ট ওয়াজ বিল্ট ইন ভারত বাই ভারতীয় অ্যান্ড ভারতীয়দের জন্য। কি সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন। এই কথার পরে অনেকগুলি প্রশ্ন অটোমেটিকলি চলে আসছে যে ঠিক কবে এই নীতির পরিবর্তন করা হয়েছে। আমরা কিন্তু দেখেছি যেই শেফালি বৈদ্য যেই ডকুমেন্টটা দিয়েছে সেটা ফেব্রুয়ারি মাসের 2026 সাল, অর্থাৎ মাত্র 2 মাস আগের এই ডকুমেন্টটা। সো এমন না যে এটা বহু পুরানো। তাহলে যদি এই পুরানোই হয়, ধরে নিলাম এটা পুরানোই, যদিও এটা মাত্র 2 মাস আগের এই ডকুমেন্টটা, তো এই পুরনো নীতিটাই কেন গ্রহণ করা হয়েছিল? যেখানে ক্লিয়ার ডিসক্রিমিনেশন দেখা যাচ্ছে, সেই নীতিটা কেন গ্রহণ করা হয়েছিল এবং কেন এই বা কতদিন এই নীতিটা বহাল ছিল, বা কবে এই নীতিটা বাতিল করা হয়েছে, নাকি ধরা খাওয়ার পরে বলছে যে ওইটা আর আমরা ব্যবহার করি না? বিষয়টা কি? নতুন নীতিটাই কিন্তু তিনি জানান নাই যে নতুন নিয়মটা কি, কোথায় লেখা আছে, মানে সেই আপডেটটাও কিন্তু স্পষ্টভাবে দেওয়া হয়নি। তো দর্শক, ভারতের মতো একটা বহুত্ববাদী দেশে, বহুধা সংস্কৃতি, বহু ধর্মের একটা দেশে, এবং বিশেষ করে ভারত একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, এবং এই হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে হিন্দুদের ধর্মীয় যেই পরিচয়, বিন্দি, মঙ্গলসূত্র, সিঁদুর, কালাওয়া, তিলক, এগুলি আপনি পড়তে পারবেন না, কিন্তু আপনি হিজাব এবং পাগড়ি পড়তে পারবেন অনায়াসে, কোনো সমস্যা নাই। যেখানে আপনার বেশিরভাগ এমপ্লয়ি আপনার হিন্দু, বেশিরভাগ কাস্টমার আপনার হিন্দু, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি না যে হিন্দুদেরকে আলাদা করে আপনাকে টেক কেয়ার করতে হবে, কিন্তু ধর্মীয় পরিচয় এবং পেশাগত নিরপেক্ষতা তো অন্তত দেখাবেন আপনি। জাস্ট সামহাউ একটা ষড়যন্ত্র চারিদিকে আমরা দেখতেছি যে টিসিএস নিয়ে যেটা হলো, মানে গ্রুমিং, লাভ জিহাদের একটা কালচার ওইখানে গড়ে উঠেছে। এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এরকম কালচার গড়ে উঠতেছে। আমরা আজকে সত্য নাদেলা, মাইক্রোসফটের চেয়ারম্যান, তার মুখ থেকে কখনো কিছু শুনি না। মানে এটা কি অ্যাক্সিডেন্টালি? আমার তো মনে হয় না, এগুলি বাই ডিজাইন। দে ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস থিং। আপনি গুগলের সুন্দর পিচাই, তারাও কি কখনো এই সমস্ত নিয়ে বিষয় নিয়ে, এই যে লাভ জিহাদ বা এই যে জঙ্গিদের দ্বারা যেই খুন খারাপি অনবরত হচ্ছে, এগুলি নিয়ে কথা বলছে না। বিষয়টা কি? তারা ভারসাম্য রাখতে গিয়ে এমনটাই দেখাচ্ছে যেখানে হিন্দুদেরকে নির্যাতনের পথগুলা বা নির্যাতনগুলি, হিন্দুদের নির্যাতনগুলি চেপে যাওয়া হচ্ছে সামহাউ, এবং একটা কাউন্টার কালচার, হিন্দু বিরোধী একটা কাউন্টার কালচার সেখানে প্রমোট করা হচ্ছে। তো দেখেন, আমরা ভারত যদি আজকে সত্যিকারই ইনক্লুসিভ হয়, সত্যিকার সমতা যেখানে যদি বিরাজমান হয়, তাহলে এখানে হিজাব থাকবে, তিলক থাকবে, পাগড়ি থাকবে, সিন্দুর থাকবে, কালাওয়া, মঙ্গলসূত্র, সব কিছু থাকবে। সমতা মানে সবাই সমান, কেউ বেশি না, কেউ কম না, তাই না? তো
দেখুন এই যেই শেফালি বৈদ্য যিনি এই বিষয়টি সামনে এনেছেন, তিনি এই ব্যাপারে একটা বক্তব্য দিয়েছেন ইংরেজিতে। তো আপনারা এটা একটু শুনুন যে তিনি কি বলেছেন। Shefali Vaidya, and I have this dubious distinction of being blocked by a public listed company, Lenskart, simply for asking them a few questions. Now, since they've already blocked me, I think I'm going to ask Mr. Bansal, the CEO of Lenskart, 5 questions. He can, of course, choose not to answer. He can choose to block me as well. I like his official handle, but I still think it's my duty as an upright citizen who has some concerns to ask these questions. First question to you, Mr. Bansal, is that in your explanation, which is not an apology, you have admitted that the document indeed it is true and that your company did have a grooming policy like that, which allowed a hijab, which allowed a Sikh turban, but which banned bindi, sindoor and kalava. But you claim that it's an internal document and which was not enforced. Now, if that is true, my question to you is still, how can you even have an internal policy like that? Who drafted this policy? When it was put down on paper, clearly there was some thought behind it, right? That is why somebody put it down on paper. So why did nobody flag it? Nobody found it strange that if hijab is okay, if turban is okay, how come bindi is not okay? How come sindoor is not okay? How come kalava is not okay? We are living in a Hindu majority country where most of your clients are Hindu, most of your employees are also probably Hindu. And here we have Lenskart, which is an Indian company, which is run by a Hindu, where it is operating in a Hindu majority country, and it is saying that hijab is okay, but kalava is not okay. Secondly, when you realize that this controversy has blown up, the least you could have done is issued a blanket clean apology and say that yes, this was a mistake, we accept ownership of it and we will ensure that it doesn't happen. But no, there was a lot of prevarication. Your first reaction was to deny it and say that it is inaccurate. Your second reaction was to give context but not an apology. This is blatantly discriminatory. তো দর্শক, শুধু এইটাই না, এই পীযূষ বনশাল যিনি নাকি লেন্সকার্টের প্রতিষ্ঠাতা এবং সিইও, তার ওয়াইফ, তার 2014 সাল থেকেই তিনি বেশ অনেক বিজেপি বিরোধী, তারপরে হিন্দু বিরোধী পোস্ট বিভিন্ন জায়গায় দিয়ে আসতেছিলেন এবং ওনার এগুলি যখন প্রকাশ্যে এসেছে, তার স্ত্রী নিধি মিত্তাল, দেখুন এই নিধি মিত্তাল যিনি এই কোম্পানির চেয়ারম্যানও, তো তিনি প্রায় এই নিধি মিত্তাল বনশাল, ওয়াইফ অফ লেন্সকার্ট ফাউন্ডার অ্যান্ড সিইও পীযূষ বনশাল, এবং তিনি এই কোম্পানির চেয়ারপারসন। তো তার টুইটার অ্যাকাউন্টটা তিনি ডিলিট করে দিয়েছেন। দেখেন লিখেছে, দিস অ্যাকাউন্ট ডাজ নট এক্সিস্ট, নিধি মিত্তাল। দেখেছেন, মানে ধরা পড়ে, তার মানে তাদের হিন্দু বিরোধী, বিজেপি বিরোধী, মোদি বিরোধী মনোভাব দীর্ঘদিন ধরে তারা লালন করতেছে। তো এই মুহূর্তে আমরা বলবো যে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, মানে এই যে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, তারপরে এই লেন্সকার্টের যেই ঘটনা, এর পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি যে কর্পোরেট ভারত কি সত্যিই নিরপেক্ষ, নাকি নিরপেক্ষতার আড়ালে একটা একপাক্ষিক সংস্কৃতি তারা তৈরি করতেছে, যেখানে হিন্দুদেরকে অবদমিত করার চেষ্টা করতেছে এবং অন্য একটি কাউন্টার কালচারকে সেখানে প্রতিষ্ঠা করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। দর্শক, আপনি কি মনে করেন, এটা কি কাকতালীয় নাকি এটা পরিকল্পিত? কমেন্টে জানাবেন। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।